শিরডি সাইবাবা মন্দিরে বোমা আতঙ্ক। শিরডি সাইবাবার মন্দিরে বোমা হামলার হুমকি, মন্দিরে বোমা বিস্ফোরণের হুমকি ইমেল। ভগবন্ত মানের নামে হুমকি ইমেল মন্দিরে। পুলিশে অভিযোগ, শিরডির সাইবাবা মন্দিরের তল্লাশিতে সন্দেহজনক কিছু পায়নি পুলিশ। जवाब देते होती है और मुझे कई मान्य सदस्यों ने कहा कि प्रश्नकाल बहुत मुश्किल से उनका आता है और आपका व्यवहार जिस तरीके से रहता है ये सदन की गरिमा के अनुकूल नहीं है। मान्य सदस्यगणों, आप इतनी पुरानी राजनीतिक दल के संसद सदस्य हो, मान्य हो, जिनका बहुत बड़ा योगदान इस सदन के अंदर मर्यादा और गरिमा के रहा है, लेकिन आप जिस राजनीतिक दल के सदस्य हो वो राजनीतिक दल के लोग देखेंगे आप किस तरीके से सदन में व्यवहार करते हैं। तख्तियां लेकर आते हैं, नारेबाजी करते हैं, मेजे ठोकते हैं। ये सदन की गरिमा के अनुकूल नहीं है। मैं आपसे फिर आग्रह कर रहा हूं कि संसद की मर्यादा गरिमा को बनाए रखो। दुनिया का सबसे बड़ा लोकतंत्र है और लोकतंत्र के अंदर हमारी पारदर्शिता जवाबदेही दुनिया जानती है। हम जिस तरीके का व्यवहार करेंगे, आचरण करेंगे देश की लोकतांत्रिक संस्थाओं में, उसका क्या संदेश जाएगा। माननीय वेणुगोपाल जी, आप इनको ये सिखाते हो क्या? नारेबाजी करना, तख्तियां लेकर आना, मेज थपथपाना, ये आपकी पार्टी के संस्कार नहीं रहे। लेकिन जो नई पीढ़ी जिस तरीके के संस्कार कर रही है वो सारा देश देख रहा है। किस तरीके से जनता के करोड़ों रुपए खर्च संसद में होते हैं। मैं पुनः आपसे आग्रह करता हूं, आप सब मानिए, लाखों लोगों ने आपको चुनकर भेजा है, लोगों की अपेक्षाएं आकांक्षाओं को उठाने के लिए, तख्तियां लेकर मेजे खोदने के लिए नहीं भेजा है। मैंने पुनः आपसे आग्रह किया है, आप अपने अपने आसन पर जाएं। प्रश्नकाल के बाद नियमों के तहत आपको हर मुद्दे विषय पर बोलने दिया जाएगा। मैं फिर कह रहा हूं, तख्तियां लेकर आने पर सदन नहीं चलेगा। आप या तो सीट पर जाएं, नहीं तो सदन की कार्रवाई आज 2 बजे तक के लिए स्थगित की जाती है। এসআইআর ইস্যুতে আজও উত্তাল বিধানসভা। এসআইআর বাতিলের দাবিতে অনড় বিরোধীরা, লোকসভায় বিরোধীদের হট্টগোল এবং আপাতত অধিবেশন মুলতবি হয়ে গেল। এসআইআর বাতিলের দাবিতে অনড় বিরোধীরা, সংসদের বাইরে ব্যানার নিয়ে বিরোধীরা বিক্ষোভ দেখান কিছুক্ষণ আগেই। প্রতিবাদ বিক্ষোভ সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, দোলা সেনদের। এসআইআর এর প্রতিবাদে আজও বিরোধীদের বিক্ষোভ, ধর্ণা এবং এসআইআর ইস্যুতে আজও সংসদ উত্তাল হওয়ার আশঙ্কা। অধিবেশন মুলতবি হয়ে গেল। लेकिन आप जिस राजनीतिक दल के सदस्य, नियमों के तहत आपको हर मुद्दे विषय पर बोलने दिया जाएगा। आप इतनी पुरानी राजनीतिक दल के संसद सदस्य हो, मान्य हो, जिनका बहुत बड़ा योगदान इस सदन के अंदर मर्यादा, लेकिन आप जिस राजनीतिक दल के सदस्य, नियमों के तहत आपको हर मुद्दे विषय पर बोलने दिया जाएगा। आप इतनी पुरानी राजनीतिक दल के संसद सदस्य हो, मान्य हो, जिनका बहुत बड़ा योगदान। পটাশপুরে নয়াঞ্জলি বুঝিয়ে বাড়ি পুকুর, নিকাশি হচ্ছে না, নিকাশি না হওয়ায় চাষের ক্ষতি হচ্ছে। জলের তলায় বিঘার পর বিঘা চাষের জমি, প্রায় 15 দিন জলের তলায় চাষের জমি। কথা বলবো পঙ্কজের সঙ্গে। পঙ্কজ, এভাবে নয়াঞ্জলি বুঝিয়ে কিভাবে বাড়ি তৈরি হলো? এটা কি বৈধ লাইসেন্স পাওয়া গেছে এই বাড়ি তৈরির জন্য?
দেখো, সম্পূর্ণভাবে কিন্তু অবৈধভাবে নির্মাণ করছে কয়েকজন ব্যক্তি, যারা গায়ে জোরপূর্বক করে, যেখানে রাস্তার দুই সাইডে নয়নজলি থাকে, সেই নয়নজলি ভরাট করে কেউ ঘর তৈরি করছে, আবার কেউ তৈরি করছে পুকুর খনন। সেই নিয়ে কিন্তু যেখানে পটাশপুর 1 নম্বর ব্লকে, 2 নম্বর ব্লকে খার গ্রাম পঞ্চায়েতের গিরসা সাগর এলাকায় প্রায় 500 বিঘে জমি, যেখানে 20 তলা আমন চাষ, এই সময় আমন চাষ, এই 20 তলার কিন্তু একেবারে জলের তলায়। তুমি জানো যে গত কয়েকদিনের যে বৃষ্টি, সেই বৃষ্টি অভিযানের বৃষ্টির কারণে জল জমে গেছে, সেই জল কিন্তু বেরোচ্ছে না, যার হয়ে যাচ্ছে কৃষকদের কিন্তু। এরকম বেআইনিভাবে যিনি বাড়ি বানিয়েছেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? দেখো, স্থানীয় যেখানে গ্রামবাসীরা তারা অভিযোগ জানিয়েছেন ব্লক প্রশাসন এবং পুলিশ প্রশাসনের কাছে, তবে ব্লক প্রশাসন তারা কিন্তু আশ্বাস দিচ্ছেন তারা দ্রুত এই জল নিকাশির ব্যবস্থা করবে। তবে গায়ের ধন্যবাদ। আমাদের একটা বহুত পুরনো দিনের জল নিকাশি বন্ধ হয়ে পড়ে গেছে, যে যার গায়ের জোরে মানে সব ভরাট করে ফেলেছে। এই জন্য চাষবাস কিছু হচ্ছে না, ব্যান্তলা পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে এবং জল যা বৃষ্টি জল হচ্ছে 1 ফোঁটাও বেরোচ্ছে না। বিঘে বিঘে সব তলা নষ্ট। আজকে 500 পরিবার আমরা ভাসছি। প্রশাসন লেভেলে খবর দিয়েছি, বিডিওকে খবর দিয়েছি, লিখিত দরখাস্ত দিয়েছি, ওনারা এলেন, কোনো কাজকর্ম করছেন না, দেখে চলে গেল। একজন চাষি ভুগবে, চাষ করতে পারবে না, আর আমরা মানে জমিদারের মতো জায়গা ভরাট করে নেবো, এটা ঠিক নয়। মিনিমাম 500-600 বিঘা জমি প্রতি বছর আমন চাষটা করতে পারছে না। এখন যে জায়গাটা ব্লক হয়ে আছে সে জায়গাটা জল ছাড়ার প্রয়োজন আছে, আর আমার এরিয়ারও জল ছাড়ার প্রয়োজন আছে। আপনিও তো জায়গা দিয়ে ভরে রেখেছেন। না, আমাদের খুব জায়গা যেখানে আমি ছেড়ে রেখেছি, দেখে নিন। গিরিশা গঙ্গাসাগরের জায়গাতে আমরা একটা ড্রেনেজের প্ল্যান নিয়েছি, আমাদের আছে, ওটা কাজ হবে। এবং যদি আরও কিছু ড্রেনেজের পরিকল্পনা নিতে হয় নিশ্চয়ই আমরা গ্রহণ করব। এবং যারা অবরুদ্ধ করে রেখেছেন, যেহেতু প্রশাসনিক স্তরে আমাদের বসা হয়েছে, নিশ্চয়ই তারা যদি করে থাকেন অবৈধভাবে, নিশ্চয়ই তাদের বিরুদ্ধে আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। বেলাইন শালিমার সম্বলপুর এক্সপ্রেস, ওড়িশার সম্বলপুরে ট্রেন বেলাইন, হতাহতের কোনো খবর নেই। আবিরের সঙ্গে কথা বলবো। আবির, কি কারণে দুর্ঘটনা, কি জানা যাচ্ছে? দেখো, যেটা হচ্ছে আজকে সকাল 9:18 যে শালিমার থেকে সম্বলপুর গ্রামে যে ট্রেন, সেটি হচ্ছে সম্বলপুর সিটির যে স্টেশন তার কাছেই হচ্ছে বেলাইন হয়। যে জেনারেল কোচ যেগুলো ছিল সেগুলোতেই বেলাইনের ঘটনা ঘটেছে। এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর নেই, এবং যেহেতু যাত্রীর সংখ্যা অত্যন্ত কম ছিল, সে কারণেই হচ্ছে রেলের তরফ থেকে নিশ্চিত করে বলা হচ্ছে যে কোনো ধরনের বড়সড় কোনো ঘটনা ঘটেনি। ইতিমধ্যেই হচ্ছে যে ডাউন লাইন সেটিকে ক্লিয়ার করা হয়েছে ট্রেন চলাচলের জন্য। আপ লাইন এখনো পর্যন্ত বন্ধ রয়েছে, কিছুক্ষণের মধ্যে আপ লাইনও ট্রেন চলাচল স্বাভাবিক করে দিতে পারা যাবে। ধন্যবাদ আবির। আর এবার সিথির দিকে একটু নজর রাখবো। কেন নজর রাখবো? কারণ সেখানে শান্তনু সেন আর অতীন ঘোষ, এই অনুগামীদের মধ্যে কোন্দল। অতীন ঘোষ অনুগামীদের মারধরের অভিযোগ উঠছে শান্তনু সেনের অনুগামীদের বিরুদ্ধে, আর তাতেই একেবারে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। প্রতিবাদে শান্তনু সেনের বাড়ির সামনে বিক্ষোভ অতীন ঘোষের অনুগামীদের। দেখাচ্ছি সেই ছবি, দেখুন। লজ্জা করছে না দাঁড়িয়ে? এবং শান্তনু সেন এই বিক্ষোভের জেরে বাইরে বেরিয়ে আসেন। অভিযোগ, অতীন ঘোষের অনুগামী এবং শান্তনু সেনের অনুগামী যারা রয়েছেন তাদের মধ্যেই এই কোন্দল। একটু নজর রাখি। একে অপরের বিরুদ্ধেই অভিযোগ। আরো ডিটেইল এ বিষয়ে অনুপ জানাতে পারবে। অনুপ, তারপর কি হলো, এখন কি পরিস্থিতি, কেন এই অনুগামীদের মধ্যে মারধরের অভিযোগ, সূত্রপাত কোথায়?
পুরনো বিবাদ, সেই বিবাদকে ঘিরেই কিন্তু এই গন্ডগোলের সূত্রপাত। গতকাল সিটিতে কিন্তু একেবারে প্রথমে কিন্তু গন্ডগোলের সূত্রপাত হওয়ার অভিযোগ হচ্ছে শান্তনু সেনের যে অনুগামী তাদেরকে মারধর করে অতীন ঘোষ বিধায়ক, তার অনুগামীরা মারধর করে এবং এর পরবর্তীতে প্রতিবাদে একেবারে শান্তনু সেনের অনুগামী তারাতে সিটি থানায় যায়। সিটি থানায় শান্তনু সেনের অনুগামীরা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে অতীন ঘোষের অনুগামীদের বিরুদ্ধে এবং অতীন ঘোষের নেতৃত্বে কিন্তু এই ঘটনা ঘটেছে বলে এমনটা অভিযোগ করা হয়। এরপরে শান্তনু সেন এবং তার স্ত্রী কাকুলি সেন তারা কিন্তু সিটি থানা দ্বারস্থ হয়। দুপক্ষই পরবর্তী সিটি থানা দ্বারস্থ হলেও দুপক্ষই অভিযোগ করে, কিন্তু পরবর্তী লক্ষ্য করা যায় যে শান্তনু সেনের বাড়ির সামনেও কিন্তু একেবারে সঙ্গে থাকো অনুপ, দেখি দুপক্ষের অভিযোগ পাল্টা অভিযোগ রয়েছে, কি বক্তব্য দেখি। হঠাৎ করে কিছু বাইরের ছেলে যারা আমাদের বিধায়কের সঙ্গে নাকি যুক্ত আছে এলোপাতাড়ি মাস শুরু করে আর বলে কাউন্সিলরের এখানে কোনো চলবে না, এখানে চলতে গেলে বিধায়কের কথা মতন চলতে হবে, বিধায়কের কথা মতন যদি না চলো তাহলে আজকে এরকম মেরে গেছি আগামী দিন মার্ডারও করে দেবো। আমার পায়েও বিভৎস মারে, কাউন্সিলর যায় কাউন্সিলরকেও ধাক্কা মারে, ধাক্কা মেরে ফেলে দেয়। তার প্রতিবাদ করতে যায় আমাদের ওয়ার্ডেরই দলের কর্মীরা কিছু ছেলেরা, তাদেরকেও বেধড়ক মারপিট মারে। সঞ্জুকে কেন মারবে? সঞ্জুকে কে মেরেছে আমরা কি জানি? আরো একবার একটু জানতে চাইবো যে কেন এই পরিস্থিতি তৈরি হলো, এই অভিযোগ পাল্টা অভিযোগের সিচুয়েশন কেন এলো। অনুপের কাছে আসবো, তবে তার আগে আরো একবার জানাই সিটিতে উত্তেজনার পরিস্থিতি। শান্তনু সেন আর অতীন ঘোষ অনুগামীদের মধ্যে গন্ডগোল, অনুগামীদের মধ্যে মারধরের অভিযোগ, একে অপরের বিরুদ্ধে অভিযোগ। যা হয়েছে আমার যা যা বলার সমস্ত আমি লিখিতভাবে আমার স্থানীয় পুলিশ প্রশাসনকে জানিয়ে গেছি, এর বাইরে আমি একটাও কথা বলবো না। উনি নিজে দাঁড়িয়ে আমাদের কর্মীকে মেরেছেন এবং মার খাইয়েছেন। আমরা থানার কাছে বিচার চেয়েছি, এই সিটি থানা ওসি বা অফিসাররা কোনো রকম আমাদের হেল্প করছে না। এমনকি ওনাকে বলা হয়েছে যদি এফআইআর না করেন আমরা এর প্রতিবাদে থানা ঘেরাও করব।